এই যে একদম পারফেক্ট দেখুন, তেল ছাড়া একদম মুচমুচে একদম তৈরি হয়ে গেল আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে তেল ছাড়া বেরেস্তা। এক ফোঁটাও তেল দেওয়া। আসুন দেখে নিই কি করে বানাতে হয় এই তেল ছাড়া বেরেস্তা। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। অনেক সময় আমরা বাড়িতে যখন কিছু তাড়াতাড়ি করে প্রয়োজন হয় তখন আমরা বাজার থেকে বেরেস্তা কিনে নিয়ে আসি বিরিয়ানি ইত্যাদি বানাবার জন্য অনেক দাম দিয়ে। আবার যখন আমরা বাড়িতে নিজেরা রান্না করি তখনও কিন্তু বিরিয়ানি, পোলাও ইত্যাদি অনেক রান্নাতেই বেরেস্তার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু বেরেস্তাকে একদম সুন্দর করে বানিয়ে নিই মুচমুচে তেল দিয়ে। কিন্তু আজকে দেখুন আমি যে এখানে রেসিপিটা এনেছি সেই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি বানাচ্ছি বেরেস্তা, কিন্তু সেই বেরেস্তাটা একেবারেই তেল ছাড়া। তেল ছাড়া বেরেস্তা বানান এবং সেটাকে দীর্ঘকালীন সময় ধরে আপনারা এয়ারটাইট বক্সে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই সমস্তটা নিয়েই আজকের আমার রেসিপি তেল ছাড়া বেরেস্তা। পেঁয়াজগুলোকে পরিচ্ছন্ন করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ওই পেঁয়াজগুলোকে একবার এইভাবে নিয়ে, এটাকে কিন্তু কোনো রকম ধোবেন না, ধুলে কিন্তু এর মধ্যে জল ঢুকে গেলে বেরেস্তা পারফেক্ট তৈরি হবে না। পেঁয়াজগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি, এই যে হাফ হাফ করে। এবারে এই পেঁয়াজগুলোকে আমি যতটা সম্ভব একদম লম্বা লম্বা করে, এই যে এইভাবে কাটিংটা কিন্তু এরকমই জুলিয়ান কাট, এরকমভাবেই আমি পাতলা করে করে যতটা সম্ভব এগুলোকে কেটে নেব। যত পাতলা কাটবেন তত কিন্তু বেরেস্তা সুন্দর তৈরি হবে। এই যে দেখুন পেঁয়াজটাকে আমি এরকমভাবে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারাও পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে পেঁয়াজটাকে দেখুন প্রত্যেকটা থেকে আমি আলাদা আলাদা করে যতটা সম্ভব ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এই যে পেঁয়াজগুলো আমি সরু করে কেটে ছাড়িয়ে ছাড়িয়ে যতটা সম্ভব নিলাম, যেহেতু পেঁয়াজের মধ্যে এই যে যদি একটু মোটা অংশ থাকে সেটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। এবারে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 পর্যন্ত রেখে দেবো, কারণ এর থেকে সামান্য হলেও কিন্তু জল বেরোবে। এই জলটা বেরিয়ে গেলে কি হবে, পেঁয়াজটা আরও বেশি ক্রিস্পি হবে। ঠিক সেই কারণে এই জলটা প্রথমে বার করে নিতে হবে। তার জন্য আমি 10 মিনিট মতো এটা এরকম ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা প্যান বসিয়েছি, এই প্যানটার মধ্যে কোনো রকম তেল নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকম তেল নেই। এটা যথেষ্ট গরম, একটা ভাপ উঠছে, এই যে গ্যাস একদম যথেষ্ট ভাপ উঠছে। এর মধ্যে দেখুন আমি বেশ কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি। এই লবণটা ছড়িয়ে দিচ্ছি কারণ এই লবণটা কি হবে, পেঁয়াজটাকে অনেক বেশি ক্রিস্পি করতে সাহায্য করবে। ঠিক সেই কারণেই লবণটা কিন্তু আমি ছড়িয়ে দিয়ে লবণটাকেও ভালো করে গরম হতে দিতে হবে। প্রায় আমি 25 মিনিট আধ ঘন্টা মতন বসিয়ে রেখেছি। এবারে দেখুন এর মধ্যে থেকে কতটা জল বেরিয়ে গেছে এই নুনটা দেবার জন্য। এই দেখুন আমি আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন টিপ টিপ করে জলটা পড়ছে, এরকম টিপ টিপ করে সামান্য সামান্য হয়ে এই জলটা কিন্তু পড়বে। এইটুকু জলও কিন্তু আপনারা পার করে নেবেন। এই যে বেশ কিছুটা জল ছিল, দেখতে পাচ্ছেন এই যে নড়ানড়ি করছে বেশ কিছুটা জল, এই যে জল, এই জলটাও কিন্তু বার করে নিতে হবে, নাহলে কিন্তু এটা ক্রিস্পি করা মুশকিল হবে। এবং এটাকে যতটা সম্ভব চেপে 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 চেপে, এইটা কিন্তু দেখুন নুনটা বেশ ভালো গরম হয়ে গেছে সঙ্গে এটা, এবং গ্যাসের ফ্লেম একদম হাই ফ্লেমে রাখতে হবে। এবং এই চারটে কিন্তু একসাথে করা যাবে না, এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে যেরকম আপনারা ঝুরি আলু ভাজা করেন সেরকমভাবেই কিন্তু এটা করতে হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে গেলে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। আগামীতে আমি আপনাদের কাছে নিয়ে আসব ঘি ছাড়া কি করে আপনারা বিরিয়ানি বানাতে পারেন।
কারণ ঘি শরীরের জন্য খুব বেশি উপকারী নয়। এবারে এটা দিয়ে এটাকে আস্তে 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 এটাকে আমি বানিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে এই যে এই নুনটা সমেত এটাকে ধীরে 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 এটাকে এরকমভাবে ভেজে 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 এটাকে কিন্তু বেরেস্তা তৈরি করতে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু এটাকে করতে হবে ধৈর্য ধরে, কারণ আমরা এখন সবাই খুব স্বাস্থ্য সচেতন। সেজন্য স্বাস্থ্যকে হেলদি রাখার জন্য এবং এটাকে সুন্দর আরও সুস্বাদু করে কি করে বিরিয়ানি, পোলাও ইত্যাদি খাওয়া যায়, সেজন্যই কিন্তু আজকে আমার এই রেসিপিটা। এইটা হাই ফ্লেমে দেখুন আমি প্রায় 15 মিনিট পর্যন্ত বানিয়ে নিলাম। এইভাবে দেখুন কত সুন্দর বেরেস্তা তৈরি হয়ে গেছে, একদম তেল ছাড়া বেরেস্তা। এই যে একদম তৈরি হয়ে গেল ঠিক একভাবে। কিন্তু এটা না এইভাবে খুলেই রেখে দিতে হবে, তবে কিন্তু 10 মিনিট পরে এটা সংরক্ষণের জন্য রাখতে পারবেন আপনি, বা ব্যবহারের জন্য করতে পারবেন, তার জন্য এটা খোলা থাকবে। এবারে ঠিক একই প্রসেসে আমি আবার, তাহলে এই যে বেরেস্তা তৈরি হয়ে গেছে দেখছেন, একদম ঝুরঝুরে মুড়মুড়ে কুরকুরে একদম বেরেস্তা। এবার এটাকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এক্ষুনি দরকার হবে না। যদি এক্ষুনি দরকার হয় তাহলে আপনারা এক্ষুনি ব্যবহার করতে পারেন, কিন্তু এটাকে আমি দেখুন একটা এয়ারটাইট এরকম কাঁচের শিশির মধ্যে এটা আমি এরকমভাবে ভরে এটাকে আমি রেখে দেবো। আশা করি আমার এই একটি নতুন রেসিপি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে। এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে তেল ছাড়া বেরেস্তা। দেখুন, আর এটা আমি আজকে দুপুরে